এত ঝড়ে বড় সাহেব কি করছেন কে জানে। আমি বরং যাই। না 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 না, যাবো না। আমি নিজেকে বাঁধবই, যত কষ্ট হোক আমি বাঁধবই। ওনার পথ থেকে সরতে আমাকে যে ওনাকে একলা চলতে দিতেই হবে। মা গো, মা বিশালাক্ষী, আমাকে শক্তি দাও মা, মনটাকে পাথর করার শক্তি দাও আমাকে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো। না না, অন্ধ ও তুমি এখানে? ভালোই হয়েছে। কেন, কিছু বলবি? একটা হেল্প করবে? কি? তুমি সবার জন্য চাটা একটু রেডি করবে প্লিজ, তাহলে আমি এই চাটা করে বন্ধুকে দিয়ে আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুই যা নয়নের কাছে, আমি এদিকটা সামলে নেব। আসছি।
দাঁড়া। দীপু, কোথায় যাচ্ছিস এরকম হনন করে? আয় আয় এদিকে। ইস, কি অবস্থা! বস বস এদিকে। এখন বসার সময় নেই কাকিমণি, আমাকে যেতে হবে, এখন আমাকে ছাড়ো। শোন শোন বাবা, সকালবেলা এরকম বাসি মুখে কোথাও বেরোতে নেই। ওই চা রেডি হয়ে আছে, চাটা খেয়ে তারপর যা। হ্যাঁ কাকিমণি আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে আমাকে, এক্ষুনি। আরে কি শোন, কোথায় গেল বলো তো দাদা ভাই এরকম হনন করে? আই এম শিওর চাউমিনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। চুপ কর রঙ্গনা, কি বলছিস ভেবে বল কথাগুলো। আমি ভেবেই বলছি, আমার এই কথা বলতে গিয়ে নিজের বুক কাঁপছে ভয়। কিন্তু কাকিমণি আমি জোর গলায় কিচ্ছু বলতে পারছি না, আমার তোমাদের মতো কনফিউজ লাগছে। না, দাদা ভাইকে আটকাতে হবে, এই সর্বনাশ হতে দেওয়া যাবে না। আর একমাত্র বন্ধু পারে দাদা ভাইকে আটকাতে। বন্ধু, বন্ধু, বন্ধু। বন্ধু, এই বন্ধু, বন্ধু, বন্ধু আমাকে অমন করে ডাকছো কেন গো? বড় সাহেব ঠিক আছেন তো? বলো না। জানি না, দাদা ভাইকে না কেমন যেন দেখাচ্ছে, মনে হচ্ছে সারা রাত ঘুমোয়নি, খায়নি, না খেয়ে দিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। বন্ধু তুমি শিগগিরই চলো, তুমি ছাড়া দাদা ভাইকে আর কেউ আটকাতে পারবে না। কোথায় গেলে? কোথায় গেলেন উনি? বন্ধু, এ কি হলো বন্ধু? এ কি? এ কি? তোমার তো রক্ত পড়ছে, এ কি অবস্থা হয়েছে বন্ধু? তোমার খুব লেগেছে না? খুব লেগেছে না তোমার? কি হচ্ছে বলো তো এই বাড়িতে? তুমি আর দাদা ভাই কেন এত কষ্ট পাচ্ছ? দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি দাদা ভাইকে রেখে আনছি। দাঁড়াও দাঁড়াও। বন্ধু, বন্ধু, কি? কোথায় যাচ্ছ তুমি? দাদা ভাইকে ডাকতে? না, যেও নে। কি? না, পিছু ডেকো নে বন্ধু, ওনাকে যেতে দাও। আমার জন্য ওনার বাধা পড়ুক তা আমি চাই না গো। কি বলছো কি বন্ধু? দাদা ভাইকে আটকাবো না? কি জানে কোথায় চলে গেল? তোমার ভয় করছে না? আমার ভয় করে নে বন্ধু, আমার যে কষ্ট লাগে, কিন্তু নিজের জন্য নয়, ওই মানুষটার জন্য কষ্ট লাগে। এমনিতেই এখন আমি ওনার জীবনে বোঝা, তার উপর বারবার ওনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি। আর আমি নতুন করে বাধা দেব না গো। আমি জানি না, আমি জানি না, আমি সত্যি তোমাদের দুজনকে বুঝি না গো বন্ধু। ঠিক আছে, তুমি দাদা ভাইকে না আটকাও। তোমার কপালে কতটা কেটে গেছে বন্ধু, রক্ত পড়ছে। তুমি চলো আমার সঙ্গে। বন্ধু, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না তোমাকে, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। ব্যস্ত হবো না আর একটা মুখে কথা বলবে না। তুমি চলো আমার ঘরে, আমি ড্রেসিং করে দেবো। চলো বন্ধু, কিছু কিছু হয়নি আমার। তাহলে নয়ন, দীপুকে আটকাতে গেলে না? গুড গুড, ভাঙন ধরছে তার মানে। গলায় তো অভিমান একেবারে স্পষ্ট। এই অভিমান আমি আরো বাড়াবো নয়ন। তৃপ্তর নামে এমন ভুল বোঝাবো তোমায় যে তুমি কাঁদতে কাঁদতেই বাড়ি ছাড়বে। মিলিয়ে নিও। তবে সবার আগে আমাকে জেসমিনকে সাবধান করতে হবে। হ্যালো জেসমিন, কোথায় তুমি? কেন, কি হয়েছে? আপনি এরকম ওয়ারিড কেন? আরে দীপ তো বেরিয়ে গেছে, তোমার সঙ্গে দেখা করতে ওই হাসপাতালেই যাচ্ছে। তোমাকে বাড়িতে ধরে এনে ও প্রমাণ করতে চায় যে তোমার আর ওর মধ্যে কোনো গোপন সম্পর্ক নেই, বুঝেছো? ও মাই গড, কি কি বললেন? দীপ তো আমাকে ধরে নিয়ে যাবে, তাই নাকি? কিন্তু ব্যাপারটা তো অত সোজা হবে না মিসেস বাসু। আরে বাবা, তুমি জানো না ওর খুব জেদ। আর আপনি বা তৃপ্ত কেউই জানেন না যে আমি যা করি সেটা নিজের ইচ্ছে করি। আজ অব্দি না আমি কারোর ইচ্ছে চলিনি, তাই তৃপ্তর কতটা জেদ সেটা আমার কাছে ম্যাটার করে না।
যখন যাওয়ার আমি ঠিক তখন যাব। আগে মোক্ষম সময়টা তো হোক, তবে না চাল দেওয়ার মজা। প্লিজ জেসমিন, তোমার এই হাসিটা থামাও। এতটা কনফিডেন্স ভালো নয়। নয়ন আর দৃপ্তর মধ্যে ভুল বোঝাবুঝি হলে দৃপ্ত প্রমাণ করেই ছাড়বে যে যে তোমাদের সম্পর্কটা মিথ্যে, বুঝেছো? তুমি কিন্তু শেষ রক্ষা করতে পারবে না জেসমিন। ও কিন্তু প্রমাণ করবেই যে ও নির্দোষ। পারবো তো বটেই। শুনুন মিসেস বাসু, আমি না আপনার থেকে অনেক বড় খেলোয়াড়। তৃপ্তকে পাওয়ার জন্য আমি কি করতে পারি আর কতটা নিচে নামতে পারি আপনি আমায় না দেখলে কিছুতেই বিশ্বাস করবেন না। বাবা, তোমার আর নয়নের ভাষা তো একই দেখছি। নয়নও তো বলে ও দীপুর জন্য যত নিচে নামতে হয় নামতে পারে। তুমি তো নয়নের ভাষায় কথা বলছো। তবে আমার আর নয়নের এই কথার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। নয়ন বলে ভালোবাসার তাগিদে, আর আমি বলি প্রতিশোধের। ভালোবাসার চেয়ে প্রতিশোধের ধার যে অনেক বেশি হয় সেটা আশা করি আপনি জানেন। যখন গিয়ে চমকে দেব না, তখন আপনি ঠিক বুঝবেন। ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন, আপনাকে ইঞ্জেকশন দিতে হবে। শিওর। তুমি তুমি এখনো হাসপাতালে? মানে দৃপ্ত তো পৌঁছে গেল বলে, তাহলে এখন কি হবে? তুমি নিজেকে বড্ড চালাক ভাবছো কিন্তু জেসমিন। কেন ওখানে বসে আছো? কি করে দীপুকে আড়াবে শুনি? আমি সত্যি একটু বেশি চালাক মিসেস বাসু। আমি না চাইলে তৃপ্ত আমার নাগাল পাবে আপনি ভাবলেন কি করে? বাই দ্য ওয়ে, ফোনটা রাখুন, আমায় একটা ইঞ্জেকশন নিতে হবে। কি হলো ব্যাপারটা? জেসমিনকে একটু বেশি কনফিডেন্ট শোনালো। কি করতে চাইছে? জেসমিন, জেসমিন, আরে আপনি এভাবে ঢুকে এলেন কেন? আমার ওর সাথে দরকার আছে। আপনি শুনুন আমাকে। আরে দরকার আছে বললেই হলো? এটা ভিজিটিং আওয়ার্স নয়। আই ডোন্ট কেয়ার, আমার ওর সাথে কিছু কথা আছে। আপনি শুনুন বলছি, শুনুন। জেসমিন, জেসমিন তুমি ওঠো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জেসমিন ওঠো, তোমার সাথে আমার দরকারি কথা আছে, ওঠো। জেসমিন, জেসমিন। জেসমিন ছিল, ও কোথায়? যত সব উল্টোপাল্টা পেশেন্ট পার্টি, যখন তখন চলে এলেই হলো। আপনি বেরোবেন কিনা? না, না, নয়তো আমি আমার সিকিউরিটি রাখবো। আপনি আমার কথাটা একটু শুনুন না। আমি বলছি এখানে তো জেসমিন অ্যাডমিট চলতে। কোনো কথা হবে না, আপনি বেরোন। না, না, ও কোথায় বেরোন আছে বলছি। একটু প্লিজ বলুন না। আপনি বেরোন না, এখান আমি থেকে। ও কোথায় অ্যাডমিট? কোনো কথা হবে না, বেরোন। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, কেবিনে জেসমিন নেই কেন? জেসমিন কোথায়? কি? হ্যাঁ, কে নেই কেবিনে? জেসমিন। কার কথা বলছেন আপনি? আরে থার্ড ফ্লোর 8 নম্বর কেবিন। জেসমিন ও কেবিনে নেই কেন? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি তো ওনাকে নিয়ে এসেছিলেন। ওনাকে তো অন্য হাসপাতালে শিফট করা হয়েছে, আপনি জানেন না? অন্য হাসপাতাল? কোথায়? তা কি করে বলবো বলুন? তবে ওনার কেসটা কিছুটা কমপ্লিকেটেড ছিল, তাই বোধ হয়। কমপ্লিকেটেড? কিন্তু ও তো রাস্তায়, ওর তো রাস্তায় মাথা ঘুরে গেছিল। রাস্তায় মাথা ঘুরে যাওয়াটা কমপ্লিকেটেড? না না, ওর কি হয়েছিল বলুন তো একটু। অত কিছু আমি জানি না। ওনার বাবার আর ডক্টরের মধ্যে কথা হচ্ছিল, ওনার জন্য বিশেষ হসপিটাল দরকার। আপনি ওনাদের সাথে যোগাযোগ করুন, তাহলেই আপনি সব কিছু জানতে পারবেন। হে ভগবান, এবার আমি কোথায় খুঁজবো জেসমিনকে? আমি তো ওর বাড়িও চিনি না, কিন্তু আমাকে যে জেসমিনকে সঙ্গে নিয়ে নয়নের কাছে পৌঁছতেই হবে। ওকে দিয়েই বলাতে হবে মার মামাজি যা ইঙ্গিত করছে তা সত্যি নয়, নয়তো আমার ওপর নয়নের বিশ্বাস ফিরে আসবে কি করে? তোমাকে
তোমাকে একটা কথা বলি বন্ধু, তুমি না দাদা ভাইয়ের জীবনে নিজেকে বোঝা ভাবাটা বন্ধ করো এবার। তুমি নিজেও জানো দাদা ভাই তোমার সব কথা শুনে। আরে সে তো তোমার বর রে বাপু, তুমি যখন দেখছো সে ভুল পথে যাচ্ছে তুমি তাকে আটকাবে না বন্ধু? আমি হলে তো পিকুকে বাড়ি থেকে বের হতে দিতাম না। বন্ধু, বন্ধু বড় সাহেবের কথা তো পড়ে, আমার তো নিজের কাছেই নিজেকে বোঝা বলে মনে হয় বন্ধু। চোখের সামনে নিখোঁজ কালো অন্ধকার, কোথাও আলোর রেশটুকু নেই, এক পাও চলতে পারি না হোঁচট নাকে। এরকম অন্ধকার নেমে আসা জীবনের ভাগিদার কি কেউ কারোর কাছের মানুষকে হতে দিতে চায় বন্ধু? আমিও বা কি করে বড় সাহেবের সাথে এমনটা করতে চাইবো বলো তো? হ্যাঁ করতে চাইবে, কারণ তোমার অধিকার আছে। যে কাছের মানুষ তাকে সবকিছুর ভাগিদার করতে হয় বন্ধু, শুধু আনন্দের নয়, তাকে দুঃখেরও ভাগিদার করতে হয়, তবেই তো সে কাছের মানুষ হয়ে উঠবে বন্ধু। কিন্তু এর চেয়ে অনেক বেশি কষ্ট যে বড় সাহেব এর আগে পেয়েছে গো, আবার আমার জন্য মানুষটা কষ্ট পাবেন? না না না, এমনটা আমি কিছুতেই হতে দিতে পারবো না বন্ধু। আমি মা বিশালাক্ষীর কাছে প্রার্থনা করব যেন সব কষ্ট, সব অন্ধকার ওনার জীবন থেকে সরে যায়, আর ওনার জীবনটা যেন আলোয় আলোয় মেতে যায়। বন্ধু, বন্ধু তোমাকে একখান সত্যি কথা বলবো, তুমি বলো কাউকে বলবে না? কি কথা গো বন্ধু? না না, আগে তুমি বলো কাউকে বলবে না, আমাকে কথা দাও। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম। জানো তো বন্ধু, আমি মনে মনে জানি যে বড় সাহেব কোনো ভুল করেননি, কোনো অন্যায় করেননি। উনি যা করেছেন তো ছোট মা আর মামা বাবু করেছেন, এগুলো সব ওনাদের কীর্তি। তাছাড়া বন্ধু, আমি তো মেয়ে মানুষ, আমি কিছু বুঝি না বুঝি মানুষের ছোঁয়া তো বুঝি বন্ধু। বড় সাহেব যে মমতায় আমাকে হাত ধরেন, সেটাই কোনো মিথ্যে হতে পারে না, সেটাই কোনো মিথ্যে থাকতে পারে না বন্ধু। আমার অন্তরাত্মা জানে গো সে কথা। তাহলে তাহলে তুমি এই যে আমার একমাত্র ছুতো গো, এই ছুতোয় যদি এই অন্ধকারের বোঝা ওনার ঘাট থেকে নামে গো বন্ধু, যদি আমি ওনাকে মুক্তি দিতে পারি তাতে ক্ষতি কি? বন্ধু, তার মানে তুমি দাদাভাইকে ভুল বুঝে না নিজের থেকে দূরে সরাবে ঠিক করে দূরে সরাচ্ছ? এখন আমি জ্যাসমিনের খোঁজ করবো কোথায়? কোথায় খোঁজ করবো ওর এখন? ফোন নাম্বার তো আমার কাছে নেই, কি করি এখন? কি করে খোঁজ করবো ওর? কোথায় খোঁজ করবো? ঠাকুর ঠাকুর, আমাকে যে কোনো একটা পথ দেখাও ঠাকুর। এখন আমি কি করব? ও জাসমিন, আমাদের উকিল বাবুর মেয়ে। তোকে আমি বলেছিলাম না তোর জন্য একজনকে আমি পছন্দ করে রেখেছি? ওই সে। তাহলে কি মা জানে জ্যাসমিনের বাড়ির ঠিকানা? আমি তাহলে মাকে একটা বরং না না, আমি আমি মাকে সরাসরি জিজ্ঞেস করব। আমাকে যে করে হোক জ্যাসমিন থেকে সত্যিটা বার করে নিতেই হবে। আমি নয়নের সাথে যে অন্যায়টা করিনি, আমি আমি সেই দোষের ভাগিদার হতে চাই না। আমি কোনো ভাগিদার হতে চাই না। আমাকে যে করে জ্যাসমিন থেকে সত্যিটা বার করে নিতে হবে, যে করে হোক আমাকে বার করে নিতে হবে। না বন্ধু, আমি এটা মেনে নেব না। তুমি বিশ্বাস করো যে দাদাভাই কিছু করেনি, তাও তুমি দাদাভাইকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি বাইরে গিয়ে সবাইকে বলবো যে তুমি দাদাভাইকে ভুল বোঝোনি, শুধু দাদাভাই থেকে নিজেকে সরিয়ে দেবার ছুতো খুঁজছো। আমার মাথা খাও বন্ধু, কিন্তু তুমি যেও না। তুমি না আমাকে কথা দিলে তুমি কাউকে বলবে না? হ্যাঁ, কথা দিয়েছিলাম, আর আমি এটাও জানি কথা দিয়ে কথা না রাখাটা অন্যায়। কিন্তু বন্ধু, আমি যদি এই কথাটা ঠাম্মি আর কাকিমণিকে না বলি, তাহলে সেটা আরো বড় অন্যায় হবে।
তোমার আমার মাথার দেবে বন্ধু, তুমি যাবে না, কাউকে কিচ্ছুটি বলবে না। তুমি কি করছো বন্ধু? তুমি মাথার দিব্যি দিচ্ছ কেন? হ্যাঁ দিলে, নয়তো তো তোমাকে আমি আটকাতে পারছিলাম না। তুমি কাউকে কিচ্ছুটি বলবে না বন্ধু। দাদা ভাই কেউ না? বন্ধু বলে তোমাকে যা বলি সে যে অন্য কাউকে বলার জন্য নয় গো। বন্ধু, বন্ধু তুমি বন্ধুত্বের মান রাখবে না? বন্ধু কেন এত কষ্ট নেবে বলো তো তুমি? কেন এত কষ্ট কি মানুষ সইতে পারে? ওই যে তোমাকে একদিন বলেছিলাম না আমি তোমার দাদা ভাইয়ের ভালোতে বাস করি, তাই ওনার ভালোর জন্য আমাকে যত কষ্ট সইতে হয় আমি সইব বন্ধু।